হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছে? প্রেসার কুকারে দেখো ডাল হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, ওইটা সিটিরই আওয়াজ হচ্ছে। কুকারে ডাল বসিয়ে দিয়েছি, ওই সিটি পড়ছে, সিটির আওয়াজ হচ্ছে। কুকারে হাতে মাখিয়ে সব তেল, পেঁয়াজ, পাঁচফোড়ন আর তেজপাতা, নুন দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে বসে দিয়েছি। মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, দেরি হয়ে গেছে, ওর জন্যে হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিলাম। আর এপারে দেখো কি রান্না করছি আমি, ডাল দেখালাম, প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, আর দেখো টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সয়াবিন, আর হচ্ছে কি আদা রসুন বাটা দিয়েছি, আর সরষের তেল, আর একটা হচ্ছে তেজপাতা দিয়েছি। দেখো সব দিয়ে এবার ফের এইটাও হাতে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এইবারে গ্যাসে বসিয়ে দেবো আমি। তা কেমন লাগলো বলো। এটা পটল কেটে নিয়েছি নেবো, আর পেঁপেটা কেটে নেবো। সব অল্প 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 আছে, ওর জন্য সব একসাথে ওইটা দুটো আলু দিয়ে চচ্চড়ি করে নেব। তরকারিটা আমি বসিয়েছিলাম হাতে মাখিয়ে, ওইটা আমার হয়ে গেছে। সয়াবিনের তরকারি কেমন হয়েছে বলবে তোমরা। সব সবজি কাটা হয়ে গেছে আমার। আর এখানে মাছের মাথা, মাছের একটা তেল আর ডিম নিয়ে নিয়েছি, এর সাথে চচ্চড়ি করব। বসিয়ে দিয়েছি, তেল দেবো, মাছের মাথাটা ভেজে নেব। মাথা দুটো দিয়ে দিয়েছি, তা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা। আর এবারে ডিমটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম, অল্পই পেঁয়াজ দেবো। লাল হয়ে গেছে, সবজিগুলো ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবারে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো। মশলা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার যে মাছের মাথাটা ছিল দিয়ে দেবো। আর এটাকে তেলটা দিয়ে দিয়েছি, মাছের মাথাটা আর ডিমটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি নাড়িয়ে নেবো। এবারে জল দিয়ে দেবো, অল্পখানি জল দিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, তা কেমন হয়েছে বলবে তোমরা।